আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক সংকটে আমাদের করণীয়। বিষয়টা শুনলে একটু খটকা লাগতে পারে যে নির্বাচিত সরকারের এই সময়ে দীর্ঘ 17 বছর যে অচল অবস্থা ছিল রাজনীতির, সেটা ভেঙে 17 বছর পর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বাচনের মাধ্যমে তাদের জনরায়ের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কি সংকট থাকতে পারে? আমি দেখি সংকট আছে, সেজন্য আমরা বিষয়টাকে এভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে পেশায় একজন চিকিৎসক। ফার্স্ট ইয়ারে যখন মেডিকেল কলেজে ভর্তি হই, আমরা তখন কঙ্কাল নিয়ে পড়াশোনা করি। আপনারা দেখেছেন কঙ্কাল, তাই না? একটা কঙ্কাল দেখলে, হঠাৎ করে দেখলে ভয় লাগে। ওটাতে চোখ থাকে না, মস্তিষ্ক থাকে না, কিডনি থাকে না, পাকস্থলী থাকে না, লিভার থাকে না, কিছুই থাকে না। বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ এবং অপশাসনের ফলে বাংলাদেশের অবস্থা আজকে শিক্ষে কঙ্কালের মতো। অর্থনীতির অবস্থা খারাপ, রাজনৈতিক সংস্কৃতির অবস্থা খারাপ, মানবিক মূল্যবোধের অবস্থা খারাপ। আপনারা খেয়াল করে দেখবেন, বিভিন্ন সময়ে যারা জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যারা জীবন দিয়ে গেছে, তাদের সেই জীবন এবং রক্তের বিনিময়ে কেউ কেউ রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক শিষ্টাচার সংস্কৃতি ভুলে গেছে। এটাই বর্তমানে রাজনৈতিক সংকট। এই সংকট থেকে আমাদের উত্তরণের জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার, স্কুল অফ লিডারশিপ বাঙালির পাঠশালা, সেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের বক্তা, আমাদের প্রধান অতিথি বলে গেছেন যে জান্নাতের টিকিট দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে তারা লোভ দেখিয়েছে। কি ধরনের জান্নাতের টিকিট দেয়? ভার্চুয়াল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া আমরা এটা দেখছি। তাদের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। আমরা বলতে চাই, জান্নাতের টিকিট দেওয়ার এই যে ধর্মীয় যে এই যে লোভ লালসা, এই যে সংকট, এই সংকট থেকে আমরা বের হয়ে আসতে চাই। এই সংকট থেকে বের হয়ে আসতে হলে আমাদের মূল্যবোধটাকে উন্নীত করতে হবে। এই সংকট থেকে বের হয়ে আসতে হলে আমাদের নিজস্ব সক্রিয়তা উন্নীত করতে হবে। আপনারা দেখেছেন, আমার আগের প্রধান অতিথি বলে গেছেন, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে ছিলেন বাধ্য হয়ে। 1/11 সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। তারপরেও তিনি কয়েকদিন আগে বক্তৃতায় বলেছেন, যদি উনি জিজ্ঞেস করতেন ওনার মাকে, তিনি নিশ্চয়ই বলতেন দেশের সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং আমরা দেশের সবাইকে নিয়ে অতীত ভুলের সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের রাজনৈতিক কর্মশালায় এই জিনিসটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।